রিয়ার অনেক সৌভাগ্য সত্যি করে আমারও সৌভাগ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর, প্রায় অনেক মাস পর রাদার, আমি আবার একটা ভিডিও শ্যুট করছি। মাঝখানে অনেকগুলো ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার এই রাইট হ্যান্ডে একটা প্রবলেম ছিল, রিস্টে একটা প্রবলেম ছিল, সেই জন্য আমি শ্যুট করে এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি। তো সেই জন্যে অনেকটাই অনেক দিনই কোনো ভিডিও আপলোড করা হয়নি এবং তোমাদের সাথে কথা বলা হয়নি, ব্লগটা ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়া যায়নি, কেননা অনেকগুলো প্রবলেমের মধ্যে ছিলাম। আমার শরীর খারাপ ছিল, তারপরে আমার বাবার আবার একটু সমস্যা হয়েছে, ইনফ্যাক্ট ছিল বলবো না, সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, সেই নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো সেই জন্য কোনো নতুন করে ব্লগ তৈরি করা হয়নি। কিন্তু আজকে আবার আমি আমার ক্যামেরাটা অন করলাম, তার কারণ আজকে সত্যি একটা স্পেশাল ডে। আমার মেজো মাসি, তার মেয়ে, আমার বোন, তার বিয়ে আর কি মে মাসে। তো সেই জন্য ওরা আজকে আমাদের বাড়ি আসছে, ওর আইবুড়ো ভাত আছে। তো ওর নাম হচ্ছে রিয়া, ভালো নাম সুচেতা। তো ওর আইবুড়ো ভাত উপলক্ষে ওরা আজকে এখানে আসছে। তো সেই জন্যে আমরা ছোট্ট মতন যতটুকুনি পারবো আর কি একটা আয়োজন করার চেষ্টা করব। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি এবং রান্নাবান্নাও মা অলরেডি শুরু করে দিয়েছে। তো রান্নাতে আজকে অনেকগুলো মেনু করব বলে ঠিক করেছি, তোমাদের সাথে শেয়ার করে দিই মেনুটা। আজকে মা ওর জন্য বাসন্তী পোলাও রান্না করবে, ফ্রাইড রাইস রান্না করবে, প্লেন ভাতও থাকবে, যদি খেতে চায় তো সেটা খেতে পারে। কারণ আমার বাবার যেহেতু হার্টের প্রবলেম হয়েছে, হার্টে ব্লকেজ ধরা পড়েছে, তো বাবা তো সেসব রিচ খাবার যেটা আমরা বানাবো সেটা তো খেতে পারবে না। সেজন্য আমরা নর্মাল একটু হালকা খাবারও বানাবো, তো সেই জন্য ভাতটাও আমরা বানাচ্ছি। আর তো বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, ভাজাভুজি, শাকটাও থাকবে। পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে শাকটা একটু অদ্ভুত কম্বিনেশন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যদি সাদা ভাত খায় তাহলে তার সাথে যাতে খেতে পারে সেই জন্য আমরা রেখেছি। আর পায়েস তো থাকবেই, সেটা তো ম্যান্ডেটারি। তার সঙ্গে মা বানাবে হচ্ছে দই পটল, ক্যাপসি, পনির, 3 রকমের মাছ রাখবো, সর্ষে পাবদা, কাতলা কালিয়া, আর পমফ্রেটটা মা বলছে ফ্রাই করবে, কিন্তু আমার ইচ্ছে আছে তন্দুরি পমফ্রেট বানানো, তো সেই জন্য ম্যারিনেটও করে রেখেছি। তো সেটা বানাতে হবে, সেটা আমি ফার্স্ট টাইম বানাবো, তো জানি না কেমন হবে, বাট আমি ট্রাই করব ভালো করে করার। অবভিয়াসলি মাটন তো থাকবেই, তার সঙ্গে দই আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে, আইসক্রিম আছে, আর কি কিছু মিস হয়ে গেল? মোটামুটি এগুলো ভেবেছি আর কি করবো। তো অনেকগুলোই হবে, টুকটুক করে, যেন ভোরবেলাতে উঠে পড়েছি সবাই আমরা, আর চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করে বানানোর। কতটা কি করতে পারবো সেটা জানি না, সবগুলো কমপ্লিট করতে পারবো কি না সেটাও জানি না, প্ল্যান করে রেখেছি এইগুলো হবে। তো চলো আর দেরি না করে বানিয়ে ফেলি, সঙ্গে থাকো। ও হ্যাঁ, যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমের চাটনিও আছে। এখানে আমরা পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার পনিরটা ভাজা হবে। এখন ফুটছে, দইটার থেকে একটু ফ্যাটটা রিলিজ হলে আমরা এর মধ্যে জল দেব, মনে হচ্ছে একটু রিলিজ করছে। এবার আমরা একটু জল দিয়ে এটাকে আমরা আবার বন্ধ করে নেব। এখন ভাজা চলছে পনির, ক্যাপসি পনিরের জন্য বেশি ভাজবো না, এটাকে একদম হালকা হালকা একটুখানি সটে করে নেবো, ব্যাস হয়ে যাবে এটা। এখন ক্যাপসি পনিরের মশলাটা রেডি করা হচ্ছে, কাজু বাদাম আর চার মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা কষা হচ্ছে। এটা থেকে তেল ছাড়লে আমরা পনির আর ক্যাপসিকামটা অ্যাড করব। এর মধ্যে ভেজানো আছে পনির, আর এই যে ক্যাপসিকামটা একটু সতে করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে নিরামিষ রান্না দই পটল। দুধ আর যেটা পনিরটা দুধের মধ্যে ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম। দেখতে তো এখনই খুব সুন্দর লাগছে।
আর এই যে সন্দেশগুলো সব প্যাকেট থেকে বের করে নিলাম, করে এই যে এই কন্টেনারটার মধ্যে রেখে দিচ্ছি সব। এই যে, আর এই হচ্ছে কেসার রসগোল্লা, যেটা আমরা সত্যনারায়ণ থেকে স্পেশালি বলেছিলাম ওদের বানিয়ে দিতে। কেসার রসগোল্লা, জানি না কেমন কালার তোমরা দেখতে পাচ্ছ, একটু একটু ইয়েলোইশ টাইপের কেসার রসগোল্লা। আর এটা রাজভোগ, রিয়ার জন্য স্পেশাল। এটা শুধু রিয়াই খাবে। হচ্ছে আমাদের ক্যাপসি পনির, সুন্দর নিরামিষ, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়েছে, এটা সুন্দর হয়েছে। আমের চাটনি, আমের চাটনিতে চিনির শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। চিনি দাও, এত টক আমগুলো, এত টক, আরো চিনি যাচ্ছে এর ভেতর। রান্না করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাপ রে বাপ। ও আসলে এন্থুটা খুব আছে সবার মধ্যে, খুব এনথুজিয়াজম আছে, এনথুজিয়াস্টিক্যালি সব কিছু হচ্ছে। আর মাই মেনলিটা করছে, আমরা খালি হাতে হাতে জোগাড়। মানে আমি তো ওই এরকম করে নাড়াতে পারি না, লেফট হ্যান্ড দিয়ে যতটা পারছি, রাইট হ্যান্ড দিয়ে তো করতে পারি না, তো লেফট হ্যান্ড দিয়ে যতটুকুনি আমার আমি করার চেষ্টা করছি, এরম 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 করে লেফট হ্যান্ড দিয়ে, কারণ রাইট হ্যান্ড দিয়ে আমার করার মতন এখনও কন্ডিশন হয়নি এখন। তো অলমোস্ট হয়ে এসেছে, দই পটলটা হয়ে গেছে, ক্যাপসিকামটা হয়ে গেছে, মা এখন সর্ষে পাবদাটা বানাচ্ছে, ব্যাস এখনও আছে মোটামুটি অনেকগুলো। এদিকে ঘর টর সব ঝাড়াঝাড়ি হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আশা করি টাইম মতন করে নিতে পারবো, আশা করছি আমরা। আজকে ভাইও লেগেছে, আমার ভাইও আজকে লেগেছে, তো মনে হচ্ছে হয়ে যাবে। আমাদের রেডি হয়ে গেছে পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজা। আমাদের কাঁচা আমের চাটনিও এখানে রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে কাঁচা আমের চাটনি। আমাদের সর্ষে পাবদা রেডি হয়ে গেছে, একটা একটা করে সবই সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। সেকেন্ড মাছ ম্যারিনেশন চলছে নাকি? হ্যাঁ, সেকেন্ড মাছ চলছে। এন্ড ম্যারিনেট করছে শেফ টুবাই। হ্যাঁ, সেটাই কাজ করছে। দেখি মশলাগুলোকে চেষ্টা করতে হবে ভেতরেও ঢুকিয়ে দেওয়ার, ভালো লাগবে এই আর কি। আমাদের পমফ্রেট ম্যারিনেশন রেডি। তো এবার আমরা এটাকে একটু ম্যারিনেট করে রাখবো, তারপর এটা আমরা প্যানে ফ্রাই করবো। তোমাদের কাছে যদি গ্রিলড প্যান থাকে তাহলে ভালো, নাহলে তোমরা এমনি প্যানেও ফ্রাই করতে পারো এটাকে। কাতলা কালিয়াও রেডি হয়ে গেছে এখানে, দেখো খুব সুন্দর একটা কালার এসছে। এখানে আমাদের রাইসটা রেডি হয়ে গেছে, আর এখানে এখন পোলাওটা আর চালটা এখন এই হলুদ মাখিয়ে এখন জলটা ঝরার জন্য রাখা হয়ে আছে। এটা একদম লাস্টে বানানো হবে। আর এই যে আমাদের মাংস এখানে ম্যারিনেট করাই ছিল, রাত্রিরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে আলু ভাজা আছে, বানাচ্ছি আমরা মাংস কষা, মানে কষা মাংস আর কি। আর যে পেঁয়াজগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। মাংসর জন্য এখানে একটা স্পেশাল মশলা বানিয়েছি আমি, দইয়ের সাথে সেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন একটুখানি ফেটিয়ে নিতে হবে ভালো করে। এটা চলে যাবে ডিরেক্ট মাংসতে। পেঁয়াজগুলো এখানে মোটামুটি ভাজা হচ্ছে, আর একটুখানি লাল লাল হবে জিনিসটা, তারপরে দিতে হবে আদা রসুন বাটা, আর একটুখানি ব্রাউন ব্রাউন হবে এই পেঁয়াজটা। এখানে মাংসটা কষা চলছে, দেখেন এই যে এখানে মাংসটা কষা চলছে, আলুটা দিয়ে দিয়েছি, যেহেতু কষা মাংস করছি সেই জন্য একটু আলু আমরা দিচ্ছি। এই যে এর কালার দেখো কত সুন্দর কালারটা এসেছে, ক্যামেরায় কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। প্রথমে আমাদের মাংস কষানো চলছে, এখন জোর কদমে এখন রান্নাবান্না সব কিছু চলছে, তার সঙ্গে ঘর মোছা ঝাড় দেওয়া সব চলছে। সব স্যালাড কাটা চলছে নাকি? ইয়েস।
স্যালাড কাটা চলছে। কি কি কাটা হবে স্যালাডে? গাজর, শসা তো অলরেডি কাটছি, টমেটো এন্ড পেঁয়াজ আর ধনেপাতা আর লেবু দিয়ে সব করবো। এটা আমরা তান্দুরি পাম্পলেটের সাথে করবো, সার্ভ করবো, তাই তো? রাইট। বাসন্তী পলোয়া, আচ্ছা বাসন্তী পলোয়া, রাইস রাইস বলবি তো, রাইস কি রে বাসন্তী পোলাও? হ্যাঁ, পোলাও খাবো না? খাবি না পোলাও? হ্যাঁ, পোলাও আর খাবো না। ফ্রাইড রাইস খাবি না পোলাও খাবি? ভালো মন্দ খাবে, দুটোই খাবো। ভালো খাবে মন্দও খাবে? ভালো মন্দ খাবে, ভালো মন্দ খাবে। মন্দটা তুমি খাও, ভালোটা আমি কি খাবে? মন্দটা তুমি খাও, ভালোটা আমি খাবো। চলবে। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সিটি দিয়ে দেবো, হয়ে যাবে তো 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন ঠিক বাজে হচ্ছে 10টা 25, আর অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে ভোর থেকে উঠে সব করা হচ্ছে, অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মা বাসন্তী পোলাওটা বানাচ্ছে, সেটা হলে রান্না কমপ্লিট। আর ভাজাভুজির মধ্যে তো 5 রকম ভাজা, সেটা আমরা করছি। আর পমফ্রেট ফ্রাই যেটা আমরা করব, সেইটা মানে তান্দুরি পমফ্রেট যেটা করব, সেইটা শুধু বাকি থাকবে, সেটাও গরম গরমই করব। এখন করলে তো সে নেতিয়ে যাবে, এ হবে। এই যে এখানে আমাদের বাসন্তী পোলাওটা রেডি হচ্ছে, এটা হলেই মোটামুটি হয়ে যাবে আমাদের। এসো এসো এসো, ওয়েলকাম, এসো। সব ঘর চেঞ্জ হয়ে গেছে। রিয়া তো দেখেছিল, রিয়া প্রথম যে একদম ইট খোট্টা থেকে দেখেছে। ওইটা নিরিবিলি, ওই ঘরটা মায়ের কি পছন্দ, ঘরটা খুব নিরিবিলি। দিদার কি পছন্দ, ঘরটা খুব নিরিবিলি। আর ওর কাছে শীতকাল বলে পূর্ব দিক তো ওর দুটো আছে না। চল এবার তুই মুড়ি দিই। হ্যাঁ খেয়ে নে, মুড়ি টুড়ি খেয়ে নে। ওইটা লাগাতে পাখিটা টুকটুক করবে। হ্যাঁ তো দেখেছি। হ্যাঁ, শিবরাত্রির পরের দিন থেকে স্টার্ট হয়েছে বাজার করা, ব্যাস তখন থেকে সেই চলছে। বোলপুর গেছিলাম তো, কঙ্কালি তোলা, আচ্ছা কঙ্কালি তোলা ঘুরে এলাম। গাড়ি আছে, চন্দ্রা শুধু গাড়ি, গাড়ি আছে ওর দাদা, গাড়ি করে নিয়ে গেল। ওর ইচ্ছা খুব যাবো, এসছি যখন কঙ্কালি তোলা না, ভালো করেছে। হ্যাঁ, ওয়েদারটা ভালো করেছে, নাহলে যা গরম ছিল বাবা। বলছি আমার দেখ না, রোগে 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 যাই, বেরিয়ে চলে আসি গ্রামে। যে যা থেকে ঘুরবো তার সময় না। এই যে রিয়ার বিয়ের কার্ড, ওর টাকাও আমি পেমেন্ট করেছি, জানো, আমার হাত দিয়ে খেলা পেমেন্ট হয়েছে। কার্ড পাওয়া হয়ে গেছে, এবার চলো ধরো। খুব ভালো কার্ডটা বিয়েতে কাজ পৌঁছে গেছে। ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ, ওকে এখনো পৌঁছয়নি, পৌঁছয়নি বলছে তো মাম্মা। চলে হবে, অত দূর তো, পৌঁছে ঠিকই যাবে। রেডি হচ্ছে, বলেছি তুমি রেডি হয়ে নাও। যে আমার রেডি হওয়ার কিছু নেই, আমার যা নাইটি তাই, কিন্তু আজকে যে স্পেশাল তারই এখন হবে রেডি। তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, গরম করছি খাবার দাবার সব, রেডি হোক। কি গেছে ভেতরে? মাছ, কাতলা কালিয়া, মোটা মাথাওয়ালা। ভাই ভালো গন্ধ যাচ্ছে। হলো আমাদের ক্যাপসি পনির, ক্যাপসি পনির চলে গেল।
মধ্যে খাইনি হ্যাঁ কিন্তু ও বলে ও ভালো করে বাকি নেই ফ্রাইড রাইস সত্যি ওর ব্যাপার আলাদা আচ্ছা ভাতটা দিই বুঝলে ওর ব্যাপার সত্যি আলাদা আইসক্রিমটা সবাই পাশে পাশে বসবে আর টেবিলে আর জায়গা নেই। পাশে পাশে বসার আবার কি আছে কি একা দাঁড়া আমি আইসক্রিমটা দিই। সরো 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 অন্য টিম না ও দাঁড়া অ্যাক্ট্রেস এখন রেডি এই যে এখন ফটো সেশন চলছে, টেবিলে আর জায়গা নেই, মালাটাও শর্ট পড়ে গেছে বেচারির। বাবা তাকাও এইদিকে, খাবারের দিকে না তাকাও, এইদিকে তাকাও। আর একটা আমার বাড়ি তো আর যাওয়া হলো না আইবুড়ো ভাত খেতে। মিষ্টি খা একটু। এ এখন মিষ্টি খাওয়ালে খিদে খিদে মেরে যাবে, এখন মিষ্টি একটুখানি মুখে ছুঁয়ে দে। হ্যাঁ This is from Nishabda and বসে খাও বসুন 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 হ্যাঁ অনেক সৌভাগ্য রিয়ার অনেক সৌভাগ্য সত্যি করে আমার অনেক সৌভাগ্য এদিকটা এসো। যত কষ্ট হোক সবাই মিলে জাহাজে উঠো। এবার তাকাও এদিকে তাকাও এবার হোল্ড করে তাকাও দাও মুখে দাও দিয়ে হোল্ড করে তাকাও 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 এই তো ঠিক আছে হয়ে গেছে এই খুশি স্ট্যাটাস চলে যাবে দেখ না স্ট্যাটাস এই খুশি স্ট্যাটাস চলে যাবে স্ট্যাটাস এই সবাই আমি করেছি দই পটল পনির সব আমি করেছি ও নতুন একটু সাহায্য করেছিল পাবদাটা ঝাল সরষে পাবদা কাঁচা কালিয়া কাঁচকলের মাছটা দিল রিয়া ভাত ভাত রিয়া ভাত ভাত দেবো ভাত আমি তো ধরে রাখতে আর নিবি নি কমের মাছটা আগে খা ভাজাটাকে খা আস্তে আস্তে ও খাগা হ্যাঁ আস্তে আস্তে খা কমপ্লিট দিয়েছো মাছেদের? না ওই যে ওখান থেকে দিয়ে দেবো দাঁড়া মাছটা এখন ওই খেয়েই অস্থির হচ্ছে তো কাবলার মুখে না হয় কাবলা রেখে দে কাবলা রেখে দে রাত্রে খাবে রাত্রে তো রুটি খাবে রুটি তাহলে রাত্রে একটা করে
কালার এসছে। হ্যাঁ দারুণ। ভাই ভালো হয়েছে তাই সেটাই, হ্যাঁ ভালো হয়েছে ভালো আছে? ভালো আছে কতদিন? আমার তন্দুরি পমফ্রেট হয়ে গেছে, ভালো লেগেছে বলছে, তাহলে আমি পাস। মাংসটা আমার জন্য রান্না করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। হ্যাঁ মাটন কষা। মাটন কষা, হ্যাঁ একদম পারফেক্ট। খুব পছন্দ করি মাটন কষা। সমীর বলেছে তুমি জানো নি খুব আছে আজকে আইবো না ভাই লে বলে কি কি বললে এ আবার কি? শুধু এটা বলা নয়, ও তার মানে এবার সবাইকে বলে বেড়ায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অল্প করে মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে মানে এত সুন্দর সেদ্ধটা খুব ভালো লাগলো কি সুসেদ্ধ সুস্বাদু সুসিদ্ধ এবং সুস্বাদু দারুণ হয়েছে আর বাকিগুলো কেমন হয়েছে বলো? এগুলো সব মাত্র যেমন মাত্র দই কঠোর কথা বলছে অল্প করে হ্যাঁ ঠিক আছে পমফ্রেট ফ্রাইটাও খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছে পাপড় 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 দারুণ হয়েছে। পাপড়টাও দারুণ হয়েছে নাকি? দারুণ হয়েছে। পাপড়টা পাপড়ের মতনই হয়েছে এটা কি অন্য একজনটা বলেছে ছবি কেমন এসছে, বলছে আপনার মতোই এসছে। পাসপোর্ট ছবি তুলতে যাই বলছি যে ছবিটা কেমন এসছে এটা আপনার এনেছে বর্ধমানের মিহিদানা, সেটা এখন আনপ্যাকিং চলছে। খাওয়া দাওয়ার পরে আমাদের মনে পড়েছে একটু মিহিদানা খেতে হবে। খুঁজে পাচ্ছিস? এই বক্সগুলো খুলতে গেলে গায়ে জোর লাগে। মিশন অ্যাকমপ্লিশড। ওফ বাবা খাওয়া সব হয়ে গেছে, আর এদিকে মায়ের বাসন মাজাও সব কমপ্লিট। এই যে সব রাখা আছে, সব প্লেট সব রাখা হয়ে গেছে, কিছুক্ষণ পরে তুলবো। আর আমরা এখন এই যে মিহিদানা খাবো নাকি রে? কোথায় গেলি? মিহিদানা খাবো এখন আমরা বর্ধমানে। বুঝতে পারা গেছে। হ্যাঁ ফাইনালি কাঁচি দিয়ে ভাতটা মিষ্টি সব কিছু খাওয়ার পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা আইসক্রিমটাই খাইনি, সেটা বাদ পড়ে গেছে। সেজন্য ও আইসক্রিমটা খেয়ে নিয়েছে, এরা আমি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমি দিদি সব কাজটা সেরে তারপরে আইসক্রিম খেতে বসেছে। যেহেতু রিয়া আমাদের বাড়ি যেতে পারলো না, মানে আমার বাড়ি যেতে পারলো না, কেননা অনেক দূরে, ওর পক্ষে যাওয়াটা এখন সম্ভব নয়। সেজন্য আমি ওকে এই শাড়িটা পরিয়ে আমি ওকে ছবি তুলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, এমনিতেই পছন্দের রং। আর দিদি একদম ঠিকঠাক সুন্দর দেখে একদম হয়েছে, খুব হ্যাঁ। সুন্দর লাগে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ তো এখন বাজে সন্ধে 7টার মতন, আর এখন আমাদের দেখো অ্যালবাম দেখার পর্ব চলছে। এই যে ইনি সব পুরোনো অ্যালবাম নিয়ে সব বসেছে। ছোট এই বাবা, এটা তো এইগুলো আমার ছেলে আছে আছে তোমার ছবি আছে। এই যে মা, এই যে মা। এটা অন্য মাছটা ফুলের মতো দেখবে কি করে শান্তি শান্তি ওই দিয়ে পড়া এই বাবা দেখো সব। হ্যাঁ এই ছবিটা দেখেছিলাম। এটা দেখেছিলাম। এটা ওই ওরা খেতে বসেছে এটা তরুণ মামা। এটা দেখেছিলাম আগের বারে। এই ছবিটা দেখেছি। হ্যাঁ মনে পড়ছে না। এটা দেখেছি এটা সে ভাই ফোটার সময় শাড়ি পরেছিল আমি ভাই ফোটার সময় কি শাড়ি পরেছিল গো? আচ্ছা রাম এগুলো রাখি। ওইটাই বিশাল ছিল তখন। হ্যাঁ ওটাই বিশাল কেমন করে বসে আছি। এন্ট্রি হয়েছে। ও এই যে হ্যাঁ আর হিরোইন নেই, এবার হিরো। হিরোইন এইখানে দাঁড়িয়ে আছে। পুরোটা একটু বোঝা যায় না কি তখন কেমন আর তুই বল চুলগুলোকে ঢেলা লাগিয়ে রং বেরঙের গার্ডার। এখানে বসে কাঁদছি দেখ না ফুজির বিয়েতে ওই যে কাঁদছি আমি ওই দেখ মাথায় মাথা আছে দেখ একটা তখন ওইগুলো বিরাট জিনিস ওইগুলো বিরাট জিনিস কাঁদার মতো
হ্যাঁ সেই হলুদের মধ্যে সেই কি লাল লঙ্কা না কি ছিল, সে জ্বলছিল। দেখো এতক্ষণ আমরা সব অ্যালবাম টালবাম দেখছিলাম, তারপর আমার বিয়ের বেনারসিটা সেটা তো এখানেই আছে, সেটা আমি মাসিদের দেখালাম। আর এখন যাচ্ছি ছাদে, ছাদটা একটু দেখিয়ে নিয়ে আসি। আর আমাদের ওপরে যিনি থাকেন অমিতদা জেঠিমা ডেকেছিল, তো ওনাদের সাথে একটুখানি দেখা করিয়ে নিয়ে আসি। আজকে আমার ভাইয়ের নাইট ডিউটি, সে এখানে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, আর এই বেচারি এখানে বসে বসে দেখছে বুড়ো দাদা কি করছে। ওরা সবাই গেছে ছাদে, এবার আমি যাচ্ছি ছাদে, ওরা অলরেডি চলে গেছে। ছাদ ভ্রমণ হলো, এরপর আমরা দেখে নামবি যাচ্ছি নিচে, টমিটার বাড়ি যাবো। এখানে বসে মশাই আমরা এসে গেছি, অমিতদের বাড়ি একটু গিয়েছিলাম, ওখানে একটু কথা টথা হলো, এসে গেছি। এবারে হচ্ছে যে খাওয়া দাওয়ার পালা। এবারে কি সবাই বলছে যে কিছু খাবো না, আমি তো কিছু এমনিতে খাই না, এরাও বলছে কিছু খাবো না কিছু খাবো না। যা খেয়েছি একবারে মানে একবারই পেট ভর্তি হয়ে গেছে, একবারই পেট ভর্তি হয়ে গেছে। আর খেতে ইচ্ছে নেই, কিন্তু খেতে হবে, কারণ দিনে অনেক কিছু আইটেম খাওয়া হয়নি। টেস্ট করতেই হবে, টেস্ট করতে হবে। হ্যাঁ। এত কষ্ট করে মাসি আর দিদি সবাই মিলে করেছে, সুতরাং একটু করে তো খেতেই হবে। হ্যাঁ চলো ফলো মি। চলো। নিয়ে যাওয়া সহজ না, তোরা অনেক করেছিস বাবা, তো ভাই বোনে তোরা যথেষ্ট ইয়ে করেছিস। আর ওরা বড় সব জানতো যেগুলো বলে যে তাই। যা করে সেগুলো সবসময় বলতে হয় যে হ্যাঁ এগুলো সেগুলো আমরা বলে না, হ্যাঁ এগুলো বলতে হয়। আমি সবসময় বলে দেখো ভাই বোন ছেলেটা মেয়েটা ছিল বলে তো আজকে ইয়ে করেছে, আমাকে নিয়ে যে দেখানো, এগুলো তো দরকার। মা বারবারই বলছে, তাও এসব সবটা জানতো। বলবে না ওর বাবা আমি যে বলি না এখন উড়ি বাবা কখনো বলবে না যে আমি পাচ্ছি না। ওই ইয়েগুলো শুনতে খুব ভালো লাগে যে অনেক গরম এবার চলে যাচ্ছে, হয়ে গেল। খারাপ লাগছে, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তারপর একদম প্যাক শিডিউল রয়েছে। তাহলে ওই একটা বড় ছোট দিকে দিয়ে দাও। খাবারই হয়ে গেছে। রাস্তার ওদিকে না, মেন রাস্তা হলো। সোজা আজকে থাকলে খুব ভালো হতো, এত কথা গল্প ছেড়ে যেতে কি ভালো লাগছে, আনন্দ লাগছে না, কিন্তু যেতে হবে, উপায় নেই, গোলাপ আছে। সেই উপায় নেই, গোলাপ হয়ে গেছে। আসছি তাহলে। এই যে শোবো ফোন করবি। হ্যাঁ, তুই বিয়ের পরে কৃষ্ণেন্দুকে নিয়ে আসবি। আর আমার ওখানে যাবি একবার, দেরাদুন দিল্লি ঘুরে আসবি। মা বন্ধুরা বললো আমরা আস্তে আস্তে যাবো। হ্যাঁ ওখানটা আসল। আমি চেষ্টা তো করবো যে বাই চান্স যদি আমি যেতে না পারি, ঠিক আছে। একবার কৃষ্ণেন্দুকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আর কলকাতায় তো কোনো ব্যাপারই নয়, হ্যাঁ করে একবার ঢুকে পড়ো। হ্যাঁ না আমার ওখানটা একবার যেতে হবে, সবাইকে আমি বলছি তো, কেউ যাচ্ছে না। তো ওই ফ্লাইটে যাওয়া, নিজে আগে যাও। ওইটাই চাপের ব্যাপার। আমরা নয়, ঠিক আছে, আমাদের দুজনের জন্য চাপ নেই, আমরা চলে যাবো। আচ্ছা, ঠিক আছে টাটা। টাটা। ও মাসিরা জাস্ট চলে গেল, এখন বাজে 6:30। আর মাসিরা জাস্ট নামলো নিচে, মা বাবা ছাড়তে গেল। আমি কিছু দেখতে তো পাচ্ছি কিছু হবে না। তো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর বেশি পারবো না। কালকে রাত্রিরে শ্যুট করতে পারিনি, খেয়ে দিয়ে খাইনি, মানে শুয়ে পড়েছিলাম, ওরাও শুয়ে পড়েছিল, তার জন্য আর কিছু বিশেষ কিছু শ্যুট করতে পারিনি। তো এই ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার দিস ব্লগ। আর বাকি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই, টেক কেয়ার।